এই ক্লাসে আমরা জিওগ্রাফির ছোট প্রশ্ন 8টি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব। এখান থেকে বোঝা যাবে কোন স্টুডেন্ট জিনিয়াস। শর্ট প্রশ্ন, জিওগ্রাফি শর্ট প্রশ্ন, যেগুলো আমাদের কম্পারেটিভ এক্সাম এবং যে কোনো প্রতিযোগিতামূলক হোক বা সিলেবাসের হোক, যে কোনো পরীক্ষাতে আমাদের এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হয় ছাত্রদের। তাই আজকে আমরা এই ক্লাসে 8টি জিওগ্রাফির ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। Hello students, welcome to a new class. In this class, we will discuss geography short questions. তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে ভারতের কোন রাজ্যকে টি গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? ভারতের কোন রাজ্যকে টি গার্ডেন অফ ইন্ডিয়া মানে কোন রাজ্যে সব থেকে বেশি চা উৎপন্ন হয়? চায়ের পাতা কোন রাজ্যে সব থেকে বেশি উৎপন্ন হয়? যেখানে বেশি উৎপন্ন হয় সেই রাজ্যকেই তো বলা হবে যে এই রাজ্যটি হচ্ছে টি গার্ডেন অফ ইন্ডিয়া, মানে ভারতের চায়ের বাগান। সেটা উত্তর হচ্ছে কি আসাম। সেটা উত্তর আসাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? আমরা জানি যে পৃথিবীতে মোট 7টি মহাদেশ এবং সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। ঠিক আছে, তো পৃথিবীর সব থেকে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পৃথিবীর সব থেকে 7টি মহাদেশের মধ্যে সব থেকে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং সব থেকে বড় হচ্ছে এশিয়া মহাদেশ। 3 নম্বর প্রশ্নে কি বলছে, কোন দেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়? রাইজিং সান বলতে সূর্য ওঠা। কোন দেশকে সূর্য ওঠার দেশ বলা হয়? কোন দেশকে সূর্য ওঠার দেশ বলা হয়, অর্থাৎ কোন দেশে প্রথম সূর্য দেখা যায়? দিনের মধ্যে যখন সূর্য উঠছে, উদিত হয় বা রাইজিং হয়, সেই সময় প্রথম কোন দেশে সূর্য দেখা যায়? সেটা উত্তর হচ্ছে কি জাপান। জাপানে প্রথম সূর্য দেখা যায়। জাপানে প্রথম সূর্য দেখা যায়। তারপর হচ্ছে কি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। তারপরের প্রশ্ন হচ্ছে যে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? মানে কোন নদীর কারণে বিহারবাসী দুঃখ হয়ে থাকে বা বিহারের দুঃখ বলা হয় সেই নদীকে? তার উত্তর হবে কি কোসি নদী। কোন নদী? কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি? পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি এবং ভারতের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? ভারতের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এবং জাতীয় পাখি হচ্ছে কি পিকক অর্থাৎ ময়ূর। তো কোন এমন প্রাণী রয়েছে জলজ প্রাণী, জাতীয় জলজ প্রাণী, সেটা হচ্ছে গঙ্গা নদীর ডলফিন। গঙ্গা নদীর ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। জলজ প্রাণী বলতে জলে যেসব প্রাণী থাকে, স্থলজ প্রাণী যেগুলো প্রাণী স্থলে থাকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে 8 নম্বর শেষ প্রশ্ন, কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ থাকে? আমরা জানি আমাদের পৃথিবী বা আমাদের বাসস্থান, এটা একটি গ্রহ সৌরজগতের। আমাদের পৃথিবী বাসস্থানের উপগ্রহ হচ্ছে একটি চাঁদ। এবং কোন এমন গ্রহ রয়েছে এই 8টি গ্রহের মধ্যে, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পৃথিবীতে একমাত্র জীবের অস্তিত্ব রয়েছে, যেটা আমাদের বাসস্থান। এবং এমন একটি গ্রহ রয়েছে যার অনেকগুলি কি রয়েছে উপগ্রহ রয়েছে, সেটা হচ্ছে কি শনি গ্রহ। শনি গ্রহে সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। তাহলে আমরা আজকে এই ভূগোলের ইম্পর্টেন্ট 8টি প্রশ্ন জানলাম। প্রথম প্রশ্ন কি, যে ভারতের কোন রাজ্যকে টি গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? পৃথিবীর সব থেকে ছোট আহ, মহাদেশ কোনটি? তারপরে কোন দেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং কোন নদীকে বিহারের দুঃখ নদী বলা হয়? তারপরে পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি? ভারতের জাতীয় জলজ প্রাণী কি? এবং কোন গ্রহে একের অধিক বা অনেকগুলি উপগ্রহ রয়েছে? ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো শুধু খাতায় লিপিবদ্ধ করে রাখলে হবে না, শর্ট কোশ্চেন এমসিকিউ রূপে প্রত্যেক পরীক্ষাতে আসে এবং ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই এক্সাম ফ্রেন্ডলি এসব প্রশ্ন, এগুলো আমাদের আয়ত্ত করতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে।